বার্ষিক ওরস শরীফ কেন্দ্র করে নলসিটির আল কাদেরিয়া দরবার শরীফে ভক্তদের ঢল নেমেছে। পৌর এলাকার মালিপুরে আধ্যাত্মিক মানব দেওয়ান কালু শাহ নূরের মাজারে ১১৫তম বার্ষিক ওরস উপলক্ষে জমে উঠেছে মেলা। মেলায় দোকানিরা হরেক রকমের পণ্যের পসরা সাজিয়েছে। শিশু কিশোরীদের আনন্দ দিতে মেলা প্রাঙ্গণে বসানো হয়েছে নানা জনপ্রিয় রাইড। আজ শুক্রবার মেলা উদ্বোধনী দিনে ছিল ভক্তবৃন্দ সহ দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। জানা যায়, শত বছর পূর্বে নোয়াখালীর মাইজদি কোর্ট থেকে গাউসে আজম আব্দুল কাদের শাহ নূরের দিন প্রচারে নলসিটির মালিপুরে আসেন। বাংলায় ১৩১৬ সনে স্থানীয় ধর্মপ্রচারক কালু শাহকে সাথে নিয়ে গড়ে তোলেন দরবার শরীফ। তার নাম অনুসারে দরবারের নামকরণ করা হয় আল কাদেরিয়া দরবার শরীফ। সৃষ্টিকর্তার প্রতি আরাধনায় এবং আধ্যাত্মিক শান্তি খুঁজতে বৃহস্পতিবার ভোর থেকে ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে দরবার এলাকা। ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো মানুষের সমাগম হলেও দরবারের ভক্তবৃন্দ সহ দর্শনার্থীদের সংখ্যা বেশি। ৭ দিনব্যাপী এই ওরসে ভক্তরা জিকির, দোয়া এবং আধ্যাত্মিক গানের মাধ্যমে সময় কাটান। দর্শনার্থীরা বলেন, প্রতি বছর বন্ধু বান্ধব নিয়ে এখানে আসি। এই পরিবেশে এসে মনটা খুব ভালো লাগে। রাতে এই ওরসে ঐতিহাসিক সমাপ্তি হবে, তবে সমাপ্তির আগে ৭ দিন ব্যাপী চলবে নানা আনুষ্ঠানিকতা। এর মধ্যে প্রধান দিবস শুক্র, শনি ও রবিবার রাতভর জিকির, দোয়া এবং বিশেষ আয়োজন ভক্তদের উপস্থিতি পুরো এলাকা উৎসব মুখর করে তুলেছে। মাজারের প্রধান খাদেম দেওয়ান মাওলানা আনোয়ার হোসেন মালিপুরি বলেন, ১১৫ বছরের পুরনো ঐতিহ্যকে ধারণ করে মাজারে শুরু হয়েছে বার্ষিক ওরস শরীফ। ১৯৯৫ সনে দরবারের প্রতিষ্ঠাতা আমার বাবা গাউসে আজম দেওয়ান কালু শাহ নূরের মৃত্যুর পর আমরা ভাইয়েরা কাদেরিয়া দরবারের দায়িত্ব নিয়েছে। আধ্যাত্মিকতার এই মহাযজ্ঞে প্রতি বছরই দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত সমবেত হন। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভক্তদের জন্য এটি আধ্যাত্মিক মিলনের এক বিশাল আয়োজন। এবারের আয়োজনে আগের চেয়ে আরও বড় এবং ঝাঁকঝমকপূর্ণ হতে যাচ্ছে। কালু শাহ নূরের মাজার প্রাঙ্গণ ইতিমধ্যে উৎসবের রঙে সেজে উঠেছে। নানা আয়োজন, পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে চলছে এই ওরস। ভক্তদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সেবা কেন্দ্র এবং শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি। আল কাদেরিয়া দরবার শরীফের অন্যতম পরিচালক মাহফুজ দেওয়ান বলেন, এবার অন্যান্য বছরের তুলনায় ভক্তদের উপস্থিতি আরও বেশি বলে আমরা আশাবাদী। আধ্যাত্মিক এই মিলন মেলায় ভক্তদের উপস্থিতি ও আন্তরিকতায় মাজার প্রাঙ্গণ পরিণত হয়েছে এক অনন্য পরিবেশে। এই ঐতিহ্য হাজারো মানুষের হৃদয়ে ছাপ রেখে যায় এবং সবার মাঝে একতা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। এদিকে আল কাদেরিয়া দরবারে বার্ষিক ওরস উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নলছিটি উপজেলার মালিপুর গ্রামে আল কাদেরিয়া দরবার শরীফের ১১৫তম ওরস শরীফ এটা। আর এই ওরস শরীফকে কেন্দ্র করে ৭ দিন ব্যাপী এখানে ভক্তবিন্দু বিভিন্ন দোকানপাট বসে, বড় অনেক দোকানপাট বসে, সেখানে কেনাকাটা করতে পারে। আর সারা বাংলাদেশ থেকে এই নলছিটি উপজেলায়, আমাদের নলছিটি উপজেলাতে লোকজন আসে এই ওরসকে। আর ওরসটা খুব জাঁকজমকপূর্ণ ওরস শরীফ। আমাদের গ্রাম দপ্তরে ইউনিয়ন শেকুরকাঠি, এই দরবারের যে চালক ছিল, এই দরবারের যে হেড ছিল, তার মাজার আমার বাড়িতে। আমি ওই দরবারের একজন মোটামুটি দয়ালের দয়ায় একটু খেদমতদার। আমি, আমার বাবাও এই জায়গার মুরিদ, আমিও এই পীর সাহেবের হাতের মুরিদ। আমরা ছোটোবেলা হইতে আমার বাপ দাদা আমরা এখানেই আসি, এখনও আসবো। আমি মোহাম্মদ আব্দুল মালেক মাস্টার, বাউফল। আমি আমার দাদা দাদি যখন এখানে এসেছে এই দরবারে, তৎকালীন আমি খুব ছোট, তখন এই দরবারে আমি আসি এবং আসার পর ওই দাদা দাদি ৬ দিন এখানে বিরাজ করছে। তখন তাদের সঙ্গে ওই দেখছি দুরুদ, তারপর নামাজ কালাম, এইভাবে দীর্ঘ ৬ দিন অতিবাহিত করার পর আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমার বাড়ি বাউফল এবং বাউফলে একটা আস্থানা আছে, নাহলে খানকায় আল কাদেরিয়া দরবার শরীফ মালিপুরি, এবং ওই দরবারের বর্তমান পরিচালনায় আমি। আমরা প্রতি বছরই এখানে সমবেত হই, সকলেই আসি
দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ আসে, শুধু কারণ একটাই, আল্লাহর দিদার পাওয়ার জন্য। আমাদের এই প্রতিষ্ঠান মালিপুর আল কাদিরিয়া দরবার শরীফ হিসেবে পরিচিত। এই প্রতিষ্ঠান হইল আমার পিতামহ গাউসুল আজম সৈয়দ হযরত দেওয়ান আব্দুল কাদের শাহ নুরী রহমতুল্লাহ আলাইয়ের প্রতিষ্ঠিত এই দরবার শরীফ বাংলা 1316 সনে পয়দা হয়েছে। তো তার পূর্বের ইতিহাসটা হলো আমার বংশধর বরফের গাউসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের চতুর্থ ছেলে গাউসুল আজম জালালউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বংশধর। আমার পিতামহ বুড়াপীর কাসিম আলী শাহ রহমতুল্লাহ আলাই, উনি ওনাকে 12 বছর বয়সে আল্লাহর হুকুমে তার বেলায়েতি একটা ফয়েজ দান করে, দোয়া করে আমার দাদাকে দিন প্রচার করার জন্যই দক্ষিণ অঞ্চলে ওনাকে সফর করতে দেন। ওখান থেকে আমার দাদাজান কেবলা উনি এই মালিপুর গ্রাম নলছিটি থানাধীন ঝালকাঠি জেলায় এই প্রতিষ্ঠান উনি বাংলা 1316 সালে তৈরি করেন। তেনার বাংলা 1340 সনে উনি হইল আমার দাদা নলছিটি থানাধীন শেখরকাঠি গ্রাম গাজীবাড়িতে উনি ওনার বর্তমানে মাজার শরীফ। তেনার ওফাতের পর আমার পিতাজান, আমার বাবাজান, আমার মুর্শিদ গাউসুল আজম সৈয়দ হযরত দেওয়ান কালু শাহ নুরী রহমতুল্লাহ আলাই, তিনি এই দরবারে গদ্দিনিসীন হিসাবে দিন প্রচারের দায়িত্বে ছিলেন। 1995 সনের সেপ্টেম্বর মাসের 15 তারিখ তিনি আবার ওফাত গ্রহণ করার পর আপনাদের দোয়ার বরকতে আমরা 4 ভাই 3 বোন আমরা সকলে এই প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত আছি। তার ভিতরে বাবাজান কেবলার দায়িত্ব হিসাবে আমাকে তেনার দোয়া দিয়ে গেছেন। সেই দোয়া অনুসারে আমি আপনাদের দোয়া খেদমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই তরিকাতের দায়িত্ব পালন করার জন্য এখানে 95 সালের পর থেকে আমি আপনাদের দোয়া এখানে খেদমতে রত আছি। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।